এই ভার্টিক্যাল সার্কুলার মোশন জিনিসটা একটু আগে আমরা ডিসকাস যেটা করছিলাম এক্সট্রিম পজিশন, ওই জিনিসটা কিন্তু ব্যাপারটাকে একটু কমপ্লিকেট করে। আমি একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটাকে যদি একটা ভেলোসিটি দিই এদিকে ভি বা ভি 0, ইনিশিয়াল একটা ভি 0 ভেলোসিটি দিলাম, এই পার্টিকেলটা কিরকম ভাবে মুভ করতে পারবে তার তিনটে কেস হতে পারে। আগে লজিক্যালি ভাবো, আর আমি অঙ্কে যাব। ফার্স্ট ফার্স্ট কেসটাকে আমরা বলি পেন্ডুলাম মোশন। মানে এই ভেলোসিটিটা দেওয়ার ফলে পার্টিকেলটা উঠছে 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 উঠছে, একটা ম্যাক্সিমাম পজিশন অবধি পৌঁছাবে, তারপরে আর উঠতে পারছে না, তারপরে ফিরে আসছে, রাস্তা ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, নিয়ে অরিজিনাল পজিশনে ফেরত এলো, ফেরত এসে আবার ওপর দিকে উঠতে থাকছে, উঠতে 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 একটা পার্টিকুলার পজিশনে যাবে ম্যাক্সিমাম, আবার ফিরে আসবে। তোমরা জানো যে এই জিনিসটাকে পেন্ডুলাম মোশন বলে, আর এই মোশনটা সিমেট্রিক, কিন্তু ম্যাক্সিমাম যতদূর যাচ্ছে ডান দিকে, অন্যদিকেও তাই হচ্ছে। এটা হচ্ছে কেস 1, যে জিনিসটা এরম এরম মুভ করছে। ঠিক আছে, কেস 2টাতে একটু পরে আসছি। কেস 3 হচ্ছে এই তুমি তুমি ঠেললে, এটা উঠছে 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 উঠছে, কোথাও থামলো না, ফুল সার্কেলটা ঘুরে ফেরত এলো, নিয়ে চলতেই থাকলো চলতেই থাকলো, ফুল সার্কেল মোশনটা করছে। খেয়াল রেখো ভার্টিক্যাল সার্কুলার মোশনে কিন্তু ভেলোসিটিটা আস্তে আস্তে কমে, ওপরে গেল। এটা কি বুঝতে পারছো যে এই টপ পয়েন্টে গিয়ে ভেলোসিটিটা সব থেকে কম হয়, নিয়ে তারপর নিচে নেমে আসে, আবার ভেলোসিটি বাড়বে বাড়বে বাড়বে, এইরকম করে ভার্টিক্যালি ঘুরতে থাকবে। এইটা হচ্ছে কেস 3, যেখানে ফুল সার্কেল ইজ কমপ্লিটেড। কেস 2টা হচ্ছে সব থেকে কমপ্লিকেটেড মোশন। কেস 2টা কি বলতো, আমি আগে লজিক্যালি বলে দিই, তারপরে ভাববে এই জিনিসটা নিয়ে। কেস 2টা হচ্ছে অবজেক্টটা যদি এই মিডল পয়েন্টটা যদি পেরিয়ে যেতে পারে, মিডল পয়েন্টটা অবধি যতক্ষণ না পৌঁছচ্ছে তার মধ্যে এই যে যতগুলো কেস, এই যে এই ধরনের কেসটা এরকম এরকম যে মুভটা হচ্ছে, সেটা মিডল পয়েন্ট অবধি গিয়েও কিন্তু ফেরত আসতে পারে, এরকম এরকম করতে পারে। কিন্তু মিডল পয়েন্টটা যদি পেরিয়ে যায়, ধরো এরকম একটা জায়গায় পৌঁছে গেছে অবজেক্টটা, তারপরে আর উঠতে পারছে না। ঠিক আছে, আর খেয়াল রাখতে হবে এটা এমন একটা কেস যেটা অবজেক্টটা একটা রোপ দিয়ে বা স্ট্রিং দিয়ে বাঁধা। এটা যদি একটা সলিড পেন্সিল হয় তাহলে কিন্তু কেস 2 বলে কিছু হয় না। সলিড পেন্সিল বা সলিড রড যদি হয়, তাহলে হয় কেস 1 বা কেস 3, যে এরম এরম করছে বা ফুল সার্কেল করছে। রোপের কেস হলে কেস 1 কেস 3 আর কেস 2 হচ্ছে এরম একটা সার্টেন পয়েন্টে গেল, তারপরে কিন্তু আর ফিরে আসতে পারে না, ও ওখান থেকে এইরকম ভাবে ধপ করে নিচে পড়ে যায়। তুমি নিজে চেষ্টা করে দেখবে, এরকম একটা দড়ি নিয়ে এরকম নাও, ছোড়ো, একটা সার্টেন অবধি এরকম করছে, খুব জোরে ছুড়লেও ফুল সার্কেল করছে, কিন্তু মাঝামাঝি যদি ছোড়ো, আর সেটা মিডল লাইনটা হচ্ছে তার ক্রিটিক্যাল লাইন, মিডল লাইনটা পেরিয়ে গিয়ে যদি ওরকম সিচুয়েশনটা আসে, দেখবো টপ করে নিচে পড়ে যাবে, নিয়ে তারপর কিছুক্ষণ বাউন্স টাউন্স এরকম করে থেমে যাবে। ওকে, তাহলে আমাকে বুঝতে হবে কেস 1 মানে আমার একটাই ভেরিয়েবল, সেটা হচ্ছে ভি 0। এই ভি 0 দিয়েই তুমি বার করতে পারো, অবভিয়াসলি আরো রেডিয়াসটাও ইম্পর্টেন্ট। ভি 0 আর রেডিয়াস এই দুটো জিনিসের বেসিসে তুমি বার করতে পারো যে পেন্ডুলাম মোশন হবে না ফুল সার্কেল হবে, নাকি এইটাতে কি হয়। এটাতে এটা শুনলে অবাক হবে, মোশনটা কি হয়, ইনিশিয়ালি পেন্ডুলাম বা পেন্ডুলামের মতো ওপরে গেল, দেন প্রজেক্টাইল।
এই যে ওপরে গিয়ে যেখানে ধাপ করে পড়ার জায়গাটা হচ্ছে, ওখানে অ্যাকচুয়ালি একটা প্রজেক্টাইল মোশন হচ্ছে। কেন প্রজেক্টাইল ভাবো, ওটা এরম ভাবে পড়ে আসছে না, তার একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে, তার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে একটা, আমি বুঝিয়ে দেবো আরো আরো ভালো করে বুঝতে পারবে ওখানে কি হচ্ছে। এটা হচ্ছে পেন্ডুলাম প্লাস প্রজেক্টাইল মোশন। এবারে ভি জিরোর টার্মসে আমাকে বার করতে হবে।